এই গল্প ১৯৮০ সালে। মোহন একটা ছোট গ্রামের নিবাসী ছিল। মোহনের দুজন বন্ধু, আশুতোষ আর পাবন, মোহনের খুব ভালো বন্ধু ছিল। ওরা তিনজনে একসাথেই থাকতো, আর ওই তিনজনেরই ক্রিকেট খেলার খুবই শখ ছিল। মোহনের বাড়িতে ওর জেতার অনেক পুরস্কার ছিল। ওরা তিনজন নিজে গ্রামের শ্মশান ঘাটের ময়দানে ক্রিকেট খেলা করত। একদিন দুপুরে যখন মোহন ক্রিকেট খেলার জন্য যাচ্ছিল, তখন ওর দিদা বিরক্ত হয়ে ওকে বলল, বাবা, কতবার বলেছি তোকে যে সন্ধ্যের পরে শ্মশান ঘাটে যাওয়া উচিত না, কিন্তু তুই তো আমার একটা কথাও শুনিস না। ঠাকুমা, তোমার এটা মনে হয় যে সন্ধ্যের পরে শ্মশানের ভূতপ্রেতরা আমাদেরকে ধরে নেবে? আরে ভূতপ্রেত এসব কিছু হয় না ঠাকুমা। মোহন নিজের দিদার কথা শুনে হেসে ঘর থেকে বেরিয়ে গেল আর সোজা ওই শ্মশান ঘাটের মাঠেও পৌঁছে গেল, যেখানে ওর বন্ধুরা ওর অপেক্ষা করছিল। ওকে দেখে ওর বন্ধু আশুতোষ বলল, আজকে তো দেরি হলো কেন মোহন? তুই তো জানিস ভাই যে আমার ঠাকুমা এখানে বারণ করে ক্রিকেট খেলার জন্য। হ্যাঁ, উনি তো বলেন যে শ্মশানের ভূতপ্রেতরা আমাদেরকে ধরে নেবে, তাই। ওদের সাথে গ্রামের আরো অনেক ছেলেরা উপস্থিত ছিল। ওরা সবাই ক্রিকেট খেলতে থাকলো। ওই দিন ওরা সবাই ক্রিকেট খেলতে এত মশগুল হয়ে গেল যে কখন সন্ধে হয়ে গেল আর কখন রাতের অন্ধকার ছেয়ে গেল। ওরা সবাই ম্যাচ শেষ করে ঘরের দিকে রওনাই দিচ্ছিল, আর তখনই অন্ধকারে ওরা সবাই দূর থেকে ওদেরই গ্রামের এক ছেলে খেলাকে আসতে ওরা দেখতে পেল। খেলাও খুব ভালো ক্রিকেট খেলতো, যে সব সময় মোহন, আশুতোষ আর পাবনকে খেলায় খুব ভালো টক্কর দিত, কিন্তু কখনো মোহনকে হারাতে পারেনি। খেলা এই ব্যাপারটা নিয়ে সবসময় মনের মধ্যে খুব হিংসা করত। খেলা আসতেই ওদের সবাইকে বলল, ম্যাচটা এখনো শেষ হয়নি মোহন, একটা গেম তোর আমার সাথেও খেলবি নাকি? তোদেরকে আমি হারিয়ে দেবো, দেখবি। যদি তাই হয় তাহলে কালকেই ম্যাচ রাখছি, তারপর দেখা যাবে কে কাকে হারাবে। এইটুকু বলেই মোহন ওখান থেকে যেতে থাকলো, কিন্তু খেলা মোহনের হাত ধরে নিল। এত গরমেও খেলার হাত বরফের মতো ঠান্ডা ছিল। রাতের অন্ধকারে ওর চোখ একদম